আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের স্বপ্নের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে। তো তোমরা অনেক এক্সাইটেড, আসলে কার কয়টা কারেক্ট হয়েছে, ভুল হয়েছে, রিটেন কার কি রকম হয়েছে, এরকম বিষয়গুলো নিয়ে বেশ চিন্তিত। আমাকে অনেকজন ইনবক্সে বলেছিল যে ভাইয়া আসলে কাট মার্ক কি রকম হতে পারে। আসো আমরা এখানে কিছু কনসেপ্ট বুঝি আগে। তোমার রিটেন যে খাতাটা ইউনিভার্সিটি তখনই কাটবে যখন তোমার মেরিট এমসিকিউ এর 10,000-এর ভিতর থাকবে, অর্থাৎ তারা প্রথম সারির 10,000 এমসিকিউ নিবে। এই 10,000 এমসিকিউ এর তারা খাতা দেখবে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ এ ওই 10,000-এর ভিতর থাকতে না পারো, তাহলে কিন্তু তোমার রিটেন খাতাটা, তুমি যদি রিটেনে 30ও পাও, 40ও পাও, তাও কিন্তু তোমার রিটেন খাতাটা দেখা হবে না। তো এটা একটা লস। অর্থাৎ এমসিকিউ অবশ্যই ভালো করতে হবে। কি রকম ভালো আমি একটা ধারণা নেই যে তোমাদের এমসিকিউ এ পাস 24 পাস, এমসিকিউ এ পাস কোনো ম্যাটার করে না, এমসিকিউ পাস অনেকেই করে। তো আমি মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ধরলাম যে তোমার 35। তুমি যদি এমসিকিউ এ 60-এর মধ্যে 35 মার্ক পাও, অর্থাৎ তোমাদের যে 60-এর মধ্যে 15, তাহলে 4-15-60, যে কোনো চারটা এর মধ্যে। আমি স্পেসিফিক ভাবে বলতেছি যারা ম্যাথ আর বায়োলজি দাগাইছো, উভয়ে দাগাইছো, তাদের কথা বলতেছি যে তোমরা 60-এর মধ্যে যদি 35 মার্ক তুলতে পারো, তোমাদের তাহলে রিটেন খাতাটা দেখা হবে। এটাকে অ্যাভারেজ ধরে নিলাম। এরপর রিটেনের মধ্যে আছে 12 মার্কে পাস। এই 12 মার্ক তোলাটা কিন্তু আসলেই একটু টাফ হয়ে যায় অনেকের জন্য। অনেকে রিটেন ভালো লেখে, দেখে খাতায় মার্ক নাই, যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে। তো তোমরা দেখো যে তোমাদের এখানে 12 মার্ক কিন্তু রিটেনে তুলতে হবে। 12 মার্ক তুললে তোমরা পাস। তাহলে আমি ধরে নিলাম যে প্রাথমিকভাবে যে স্টুডেন্টটা 10,000-এর ভিতর থাকবে, তাদের 12 প্লাস 35, 2,000 হয়তো ফেল করবে তারা কিন্তু। তাহলে আমি ধরে নিলাম যে যারা 47 পাবে 100-র মধ্যে, তারা 8,000 মেরিটের ভিতর থাকবে। প্রাথমিকভাবে ধরে নিলাম, চিন্তা করো। তাহলে 47 পাইতে গেলে তোমাদের এখানে 35 পাইতে হবে। আচ্ছা, আদেও তুমি কি চিন্তা করো যে তুমি 60-এর মধ্যে প্রতিটা সাবজেক্টে, আমি ধরলাম ফিজিক্স, ম্যাথ এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজায় রেখেছে, কেমিস্ট্রিও মোটামুটি অনেক কিছু কোশ্চিন তো ট্রিকি থাকবে। ট্রিকি কোশ্চিন দেখে যদি তোমরা মনে করো যে আসলে এই সাবজেক্টটা হার্ড করেছে, এইরকম না। যেমন রিটেনে আমি দেখলাম ফিজিক্স আর ম্যাথে 2টা করে কোশ্চিন সহজ দিয়েছে, মানে অ্যাভারেজ যারা পাওয়ার মতো, আর 2টা করে কোশ্চিন একটু ট্রিকি দিয়েছে। তো তোমরা একটু পড়লে সেগুলো পাওয়া যায়। আমি ধরলাম যে 2টা করে তোমরা পাবা। তাহলে 2টা করে যদি 5 5 10, 10-এর মধ্যে আমি ভাবলাম তুমি 7 পাইলা। বায়োলজি আছে, বায়োলজিতে অনেক ভালো করা সম্ভব। তারপর তোমার কেমিস্ট্রি আছে, আমি ধরলাম কেমিস্ট্রিটা একটু ট্রিকি হয়েছে, তো সেখানে আমি ভাবলাম তোমার 2 পাবা। তাহলে 7 2 9। বায়োলজিতে কত পাবা? বায়োলজিতে তোমার 5 তো পাওয়া লাগে, এটা হিসাবের কথা। তো তোমার এই যে 9 আর 5 কত, 14 মার্ক তোমাদের রিটেনে তোমরা তুলতে পারো সহজেই। আর এই দিকে তোমরা যদি 40 তোলো, আমি তাহলে কত কত যদি 40 আর 14, 54 মার্ক। 54 মার্ক যদি তুমি রাখতে পারো, তাহলে আশা করি তোমার কাটমার্ক, অর্থাৎ কাটমার্ক 54 হবে। এবং তুমি যদি 54 রাখতে পারো, তুমি প্রথম মেরিটেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। বা একটু বেশি ধরলাম 55 যদি রাখতে পারো। এবং লাস্ট পর্যন্ত দেখো, যারা যারা একটু কম লিখবে, 50 পর্যন্ত থাকবে, তাদের ওয়েটিং লিস্টে কিন্তু তারা থাকবে। ওয়েটিং থেকে তাদের টানার সম্ভাবনা খুব বেশি। এবং তুমি এটা কনফার্ম করতে হবে যে তুমি কোথাও ফেল করো নাই, অর্থাৎ রিটেনে ফেল করো নাই, এমসিকিউ এ মোটামুটি একটা কোয়ালিটিফুল মার্ক পাইছো 40-এর মতো। তাহলে তুমি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জন্য এলিজিবল, বা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পেতে চলেছো। আর কে কত পেয়েছো কমেন্টে অবশ্যই জানাই দিবা। আর যারা হতাশ, বিশেষ করে তারা, সামনে রাবি আছে, তারপর সামনে এগ্রিকালচারের পরীক্ষা আছে, তোমরা এগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটির রাবিয়ান ভাইদের দ্বারা পরিচালিত কিছু এক্সাম ব্যাচ আছে রাবির জন্য স্পেশাল, কৃষিগুচ্ছর জন্য স্পেশাল। অনেকেই প্রায় 400 থেকে 500 স্টুডেন্ট বা 1,000 স্টুডেন্ট রেগুলার আমাদের এক্সাম ব্যাচগুলোতে পরীক্ষা দিচ্ছে। তো এক্সাম ব্যাচগুলো, তো তোমরা আগে ওয়েবসাইটটা ভিজিট করো, দেখো যদি পছন্দ হয়, এক্সাম কোয়ালিটিগুলো পছন্দ হয়, তাহলে তোমরা ভর্তি হয়ে যেও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও। হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিকাশ নগদ নাম্বার, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো সবার জন্য শুভকামনা। যারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা অভিনন্দন, যারা চান্স পাবা না তাদেরকেও অভিনন্দন। তারা বাকি ইউনিভার্সিটিগুলোর জন্য পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জীবনে। ধন্যবাদ সবাইকে।